এই জান্নাতে একটা পরিবেশ, এই পরিবেশে আপনারা আসতে এবং বসতে পেরে আপনারা খুশি না বেজা? কম না বেশি? তাহলে এই বেশি বেশি খুশি নিয়ে বেশি বেশি মহব্বতের সহিত সকলেই চিল্লিয়ে একবার বলতে চাই আলহামদুলিল্লাহ। সকলেই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা। আমরা সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু। বলেন ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। এরা তো কথা বলে না। ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে নিলাম। আমার ভাই সব, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং আমি আল্লাহর আজকে এখানে এমন একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার জন্য এসেছি যেটা আল্লাহর সৃষ্টির, আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন এবং আমরা আল্লাহকে নিয়ে চিন্তা করি, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিচয় কিভাবে তুলে ধরেছেন সেটা আমি সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি নিয়ে আমি বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করব, তারপরে কোরআন ভিত্তিক। আমি যদি শেষ তক আপনাদেরকে দিতে বলি, আমি চাই আপনারা আমাকে দিবেন তো? ইনশাল্লাহ দিবেন তো? কারা কারা দিবেন হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। বিজ্ঞানের দৃষ্টিতে আমাদের মাটির পৃথিবীর পরিধি হচ্ছে 25,000 মাইল, পৃথিবীর ব্যাস হচ্ছে 8,000 মাইল। এই পৃথিবীর ওজন প্রায় 6-এর পরে 21টা শূন্য বসালে যা হয়, অর্থাৎ 6 কোটি 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 টন। আল্লাহু আকবার। পৃথিবী হলো সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, অর্থাৎ পৃথিবী হলো সূর্যের একটা গ্রহ। সূর্যের কি গ্রহ? এই সূর্যের ব্যাস হচ্ছে 8,66,000 মাইল। সূর্যের ওজন পৃথিবীর ওজনের থেকে 3,30,000 গুণ বেশি। কি? সূর্যের ওজন পৃথিবীর ওজনের থেকে 3,30,000 গুণ বেশি। এই সূর্য তার চারপাশে 11টি গ্রহ এবং 44টি উপগ্রহ নিয়ে সোলার সিস্টেম তথা সৌরজগৎ গঠন করেছে। আল্লাহু আকবার। এই সৌরজগৎটা আবার একটা বিশাল জগতের মধ্যে রয়েছে। এই জগৎটির নাম হচ্ছে মিল্কি ওয়ে বা ছায়াপথ। মিল্কি ওয়ে মানে ছায়াপথ। এই ছায়াপথটা আবার একটা বিশাল গ্যালাক্সির মধ্যে রয়েছে। কোন কোন বিজ্ঞানীদের মতে প্রায় 10,000 কোটি নক্ষত্র নিয়ে এই সমাবেশটি, আবার কোন কোন বিজ্ঞানীদের মতে প্রায় 20,000 কোটি নক্ষত্র নিয়ে এই সমাবেশটি। সুবহানাল্লাহ পড়েন। এই সমাবেশটি এতই বিশাল যে এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব হচ্ছে 9,75,000 আলোক বছর। কি? 9,75,000 আলোক বছর। আলোক বছর সম্পর্কে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আলোক বছর? লাইট ইয়ার। লাইট ইয়ার সম্পর্কে আপনারা কিছু জানেন? এর সংজ্ঞা জানেন? কিছু বিষয় বিজ্ঞান ভিত্তিক অ্যানালাইজ করে নিচ্ছি, তাহলে আল্লাহর পরিচয় তুলে ধরতে আরো সহজ হবে আমার জন্য। লাইট ইয়ার মহাবিশ্বের বিশাল দূরত্ব পরিমাপ করার জন্য বিজ্ঞানীরা একক হিসেবে লাইট ইয়ার ব্যবহার করে থাকেন। যেমন আলো প্রতি সেকেন্ডে আলো 1,86,000 মাইল পথ অতিক্রম করে, অর্থাৎ এক বলতে যে সময় লাগে এই সময়টুকু দিয়ে আলো 1,86,000 মাইল পথ অতিক্রম করে। সুবহানাল্লাহ পড়েন। এই গতিতে আলো এক বছরে 5,88,000 কোটি মাইল রাস্তা অতিক্রম করে। সুবহানাল্লাহ। আর আলো এক বছরে যত মাইল রাস্তা অতিক্রম করে একেই 1 লাইট ইয়ার বা 1 আলোকবর্ষ বলা হয়। রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা
بمصابيها وجعلناها رجوما للشياطين রব্বুল আলামিন বললেন, গোলাপ, এই পৃথিবীর প্রথম আকাশের মহাশূন্যটাকে আমি আলো দিয়ে এবং তারকা দিয়ে সাজিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? রব্বুল আলামিন বললেন, তোমাদের মাথার উপরে প্রথম আকাশের আমি মহাশূন্যটাকে আমি আলো দিয়ে এবং তারকা দিয়ে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং এই তারকা দ্বারা আমি দুষ্টু জিনদের শায়েস্তার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজ স্কাই উইথ লাইট ক্যান্ডেল অ্যান্ড ব্রাইট স্টার। আল্লাহু আকবার। আল্লাহ পৃথিবীর প্রথম আসমানের মহাশূন্যটাকে আল্লাহ আলো দিয়ে এবং তারকা দিয়ে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রথম আসমানের মহাশূন্যটাকে আল্লাহ তারকা দিয়ে সাজিয়েছেন, আলো দিয়ে সাজিয়েছেন। যেমন একটা সূর্য হচ্ছে একটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 130টা পৃথিবীকে পাশাপাশি ব্যাট দিলে একটা সূর্যের এক পাশ থেকে অপর পাশে যাওয়া সম্ভব। কিন্তু সৌরজগতের মধ্যে, এই গ্যালাক্সির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন তারকাকে আল্লাহ লুকিয়ে রেখেছেন যার আলো এখনো পৃথিবীতে পৌঁছায় নাই। এটা একটা সূর্য থেকে কোটি 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 গুণ বড়। এবং এই তারকাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অজানা লক্ষ্যের দিকে ছোটাচ্ছেন। কিসের দিকে? অজানা লক্ষ্যের দিকে ছোটাচ্ছেন। কেউ কারোর সাথে হিটাহিটি কিলাকিলি করে না। রব্বুল আলামিন বললেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। রব্বুল আলামিন বললেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, অর্থাৎ চন্দ্র এবং সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন সচল করে দিয়েছেন। চন্দ্র এবং সূর্য সচল অবস্থায় রয়েছেন এবং তরুলতা বৃক্ষরাজি এবং আসমানের তারকাগুলি সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদারত অবস্থায় রয়েছে। আমরা সিজদা করার আমাদের পদ্ধতি আলাদা, কিন্তু আসমানের তারকারাজির সিজদা করার ইবাদত করার পদ্ধতি আলাদা। তারা কেমন ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে তাদেরকে বলে দিয়েছেন যে তোমরা এইভাবে ইবাদত করবে। আজ পর্যন্ত আপনারা দেখেছেন নাকি কোন তারকা, কোন গ্রহ নক্ষত্র কারোর সাথে আঘাত লেগেছে নাকি দেখেছেন আপনারা? আঘাত লাগে নাই। অর্থাৎ তারা ইসলাম মেনে নিয়েছে, কিন্তু আমরা জমিনের মধ্যে এখনো ইসলাম কায়েম করতে পারলাম না। এর জন্য দায়ী কে? আপনি, আমি দায়ী। রব্বুল আলামিন বেটেলজিউস নামে একটা নক্ষত্র তৈরি করে রেখেছেন। এটা আমাদের মাটির পৃথিবী থেকে প্রায় 190 আলোক বছর দূরে অবস্থিত। কত? মাটির পৃথিবী থেকে 190 আলোক বছর দূরে অবস্থিত। এবং এটা এর ব্যাস হচ্ছে 100 কোটি মাইল রাস্তা। কত? 100 কোটি মাইল রাস্তা। এবং এটা একটা সূর্য থেকে কোটি 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 গুণ বড়। কোটি কোটি সূর্যকে সে তার ভিতরে অনায়াসে প্রবেশ করিয়ে রাখতে পারে, ঢুকিয়ে রাখতে পারে। সুবহানাল্লাহ বলতে চায় না? অমিক্রন সিটি নামে একটা নক্ষত্র রয়েছে। এই অমিক্রন সিটি নামে নক্ষত্রটি একটা সূর্য থেকে 3 কোটি গুণ বড়। অর্থাৎ 3 কোটি সূর্যকে সে তার ভিতরে অনায়াসে প্রবেশ করিয়ে রাখতে পারে, ঢুকিয়ে রাখতে পারে। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আর এই সূর্য থেকে 3 কোটি গুণ বড় হচ্ছে একটা তারকা। তাহলে এই তারকার তুলনায় সূর্যের অস্তিত্ব কোথায়? আর সূর্যের তুলনায় পৃথিবীর অস্তিত্ব কোথায়? এই পৃথিবীকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? পৃথিবীকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এদের মধ্যে 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। কয় ভাগ পানি? 3 ভাগ পানি এবং 1 ভাগ মাটি। এই 3 ভাগের মধ্যে, এই 1 ভাগের মধ্যে আবার মাউন্ট এভারেস্ট রয়েছে, অ্যামাজন রয়েছে, সাহারা মরুভূমি রয়েছে, বিভিন্ন ধরনের পাহাড় পর্বত উপত্যকা রয়েছে। আবার এর মধ্যে 200টা দেশ রয়েছে।
এদের মধ্যে বাংলাদেশ হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ। এই বাংলাদেশের থেকে আমাদের পাশের কান্ট্রি ভারত প্রায় 28 গুণ বড়। তাহলে এই ভারতের তুলনায় বাংলাদেশের অস্তিত্ব কোথায়? আর এই বাংলাদেশের মানুষ আমি আপনি সামান্য একটু টাকা পয়সার মালিক হলে আপনার আমার অহংকারের জ্বালায় এলাকার মানুষ জুলুম নির্যাতনে আর টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মানুষ, কিসে তোমাকে ধোকায় ফেলে দিল? তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মরার পরে আবার তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, মৃত্তিকা হয়ে যেতে হবে। তাহলে কিসে তোমাকে ধোকায় ফেলে দিল? কিসের এত অহংকার তোমার? রব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন فإذا هو خصيم مبين। রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি চিন্তা করে দেখে না যে তাদেরকে আমি মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি, তাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি? মানুষ কি চিন্তা করে দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ খলাকনাহু মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আমার গোলামকে, আমার বান্দাকে আমি মৃত্তিকা থেকে, মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। আল্লাহ কিসের থেকে সৃষ্টি করেছে? আমাদের মাটির সারাংশ থেকে, মাটি থেকে সৃষ্টি করেছে। রব্বুল আলামিন বললেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি এক ফোঁটা ডিম্ব মায়ের গর্ভের আধারে প্রবেশ করিয়ে দিয়ে সেই অবস্থায় সংরক্ষিত করে রেখেছি, এবং সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিল 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 করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোষ্ঠপিণ্ড, অস্থিপিণ্ড এবং হাড্ডিপিণ্ডে পরিণত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাহ فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। رب العالمين বললেন, আমি শুক্রাণু থেকে 40 দিন পরে আমি আলাক তৈরি করি, জমাট বাঁধা রক্তে পরিণত করি। এই জমাট বাঁধা রক্ত থেকে আমি আবার অস্থিপিণ্ড, হাড্ডিপিণ্ড, গোস্তপিণ্ডে পরিণত করি। তারপরে আমি সুন্দর করে আকৃতি তৈরি করে একটা ছাউনি দিয়ে দিই, গোস্তের টুকরা দিয়ে একটা পূর্ণাঙ্গ আকৃতি মানুষ হিসেবে তাকে আমি আস্তে আস্তে তার রূপ দান করি। আল্লাহর সৃষ্টি কতটাই কল্যাণময়, কিন্তু এই মানুষ দুনিয়ায় এসে মাতৃগর্ভে তার তো কোনো সাহায্যকারী ছিল না, কিন্তু মানুষ দুনিয়ায় এসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মানুষ, কিসে তোমাকে ধোঁকায় ফেলে দিল, গোমরাহি করে দিল? মাতৃগর্ভে তো তোমার কোনো অস্তিত্বই ছিল না। মায়ের নাভির সাথে তোমার নাভির এক ধরনের কালেকশন করে দিয়ে, রে বান্দা, আমি মায়ের নাভির মাধ্যমে আমি তোমাকে খাওয়াইছি, কিন্তু তোমার পবিত্র জবান দিয়ে তুমি আমার পবিত্রতা বর্ণনা করবে, আমার দিন কায়েম করবে। এই জন্য তোমার পবিত্র জবান দিয়ে আমি অপবিত্র জিনিস, আমি নাপাক জিনিস পান করাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের
সন্তানের নাভির সাথে মায়ের নাভির এক ধরনের কানেকশন করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মা খায়, মায়ের মাধ্যমে সন্তানকে খাইয়েছেন, কিন্তু তারপরে জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপবিত্র করেন নাই। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ায় এসে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাই। আমাদের যে মরা লাগবে, আমাদের প্রত্যেকেরই এই দুনিয়াটা হচ্ছে সুন্দরী পর নারীর মতো, অথচ আমরা এই দুনিয়াকে জান্নাত বানিয়ে ফেলেছি। কিন্তু আমাদের কয়েকটা মিনিট, কয়েকটা সেকেন্ড, কয়েকটা মুহূর্ত, কয়েকটা বছর, 60 বছর 70 বছর এই জিন্দেগি নিয়ে আমরা দুনিয়ার পণে এসেছি। দুনিয়ায় এসেছি আমরা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে ক্রয় করার জন্য। কিন্তু আমরা দুনিয়া এসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানের ধোকায় পড়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে ভুলে গিয়েছি। আমরা কোরআনের আইন ভুলে গিয়েছি, আমরা কোরআনের বিধান ভুলে গিয়েছি, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছি। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার এই জিন্দেগিতে আমরা আজীবন থাকতে পারবো? কথা বলেন, আজীবন থাকতে পারবেন? আচ্ছা, মরা লাগবে না কার কার হাত তোলেন তো। একজনও পাবেন না। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরা যেহেতু লাগবেই, তাহলে মরার আগেই তো মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মরার আগে মরার প্র্যাকটিস করার দরকার আছে না? কথা বলেন। থাকিতে সময় করো আমল, ও তুমি ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য কল্লা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ও তুমি ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক না? কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। ঠিক না? কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহ মায়ার টানে তুমি প্রভুর বিধান ভুইল না। মোহ মায়ার টানে তুমি আল্লাহর বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ও তুমি ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক না? আধার ঘরে থাকবে পড়ি, ছাইড়া বাড়ি ঘর, কেউ হবে না সঙ্গের সাথী, থাকবে সেদিন দুনিয়ার কাউকে পাবেন? কোন নেতাকে আপনি পাবেন না, আপনার স্ত্রী সন্তানকেও পাবেন না। আপনার কবর আপনাকে, অর্থাৎ একটা চকলেটের মতো, যখন আপনি মারা যাবেন, অর্থাৎ এক টুকরো মার কিনো ধান দিয়ে আপনাকে সুন্দর করে পেঁচিয়ে, যেমন ছোট বাচ্চারা চকলেট খায়, চকলেট যেমন পেঁচিয়ে রাখে না, এরকম চকলেটের মতো করে আপনাকে ওই 3.5 হাত কবরে আপনার জায়গায়, জানি আপনি এত বাহাদুরি করতেন, ওই জায়গায় আপনাকে মাটি চাপা দিয়ে রাখা হবে। কথা বলে ঠিক কিনা? আধার ঘরে থাকবে পড়ে, ছাইড়া তুমি ঘর, কেউ হবে না সঙ্গের সাথী, থাকবে সেদিন মিছে মায়ার এই দুনিয়া, ক্ষণিকেরই ঠিকানা।
মিছে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকেরই ঠিকানা, ধনী গরিব নেই ভেদাভেদ, একদিন মাটি হবে বিছানা। থাকতে সময় করো আমল, ও তুমি ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কথা বলেন ঠিক কিনা? মার হওয়া হবে না? এই দুনিয়ায় আমরা চিরজীবন থাকতে পারবো? তাহলে এই পাশের ভাইগুলোর মধ্যে মনে হয় এই দুনিয়ায় চিরজীবন থাকবে। আরে ভাই, এই কোরআনের ময়দান থেকে আর উত্তম কোন ময়দান হতে পারে, যে ময়দানে বসলে আপনার 500 রাকাতের নফল নামাজের সওয়াব। আপনারা আসেন ভাই, ভিতরে আসেন প্লিজ। মাঠের মাঝখানে ফাঁকা থাকলে নিজের কষ্ট হয়, আসেন। ফাঁকা নেই যদিও, কিন্তু আপনারা আসেন, আপনাদের দেখে দেখে কথা বলতে আমার ভালো লাগবে, আমার একটা শক্তি আসবে। আসেন। আলহামদুলিল্লাহ। অর্থাৎ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিজ্ঞানীরা বর্তমানে আবিষ্কার করে পেয়েছে পশ্চিম আকাশে বৃশ্চিক জ্যৈষ্ঠ নামে একটা নক্ষত্র রয়েছে। এটা আমাদের মাটির পৃথিবী থেকে প্রায় 125 কোটি আলোক বছর দূরে অবস্থিত। কত কোটি? একটু কান লাগান। মাটির পৃথিবী থেকে কত আলোক বছর দূরে অবস্থিত? 125 কোটি। তাহলে 125 কোটি আলোক বছর, এটা কি জাতা কথা? তাহলে আমার আল্লাহ কত বড়! আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে চেনার আগে আগে আল্লাহ সৃষ্টিকে চেনেন। এই জন্য আমি কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা দিচ্ছি, এরপরে কোরআনের ব্যাখ্যা যাব। এরপরে এটা একটা সূর্য থেকে 10 কোটি গুণ বড়। এরপরে বিজ্ঞানীরা ম্যাগেলন নামে আরেকটা নক্ষত্রের সন্ধান পেয়েছে, একটা তারকার সন্ধান পেয়েছে। এটা একটা সূর্য থেকে 2700 কোটি গুণ বড়। 2700 কোটি গুণ সূর্যকে সে তার ভিতরে অনায়াসে প্রবেশ করিয়ে রাখতে পারে। সুবহানাল্লাহ। এরপরে অ্যাস্ট্রোনাটাস নামে একটা নক্ষত্র রয়েছে। আসতে বলবেন না, কি? আমার সাথে বলেন, অ্যাস্ট্রোনাটাস কি? অ্যাস্ট্রোনাটাস নামে একটা উজ্জ্বল এবং তেজি লাল নক্ষত্রের সন্ধান বিজ্ঞানীরা পেয়েছে। এটা একটা সূর্য থেকে এর তাপ 10 লক্ষ গুণ বেশি এবং এর আলো। সুবহানাল্লাহ। আমরা জানতাম যে সূর্য থেকে এত উত্তপ নক্ষত্র মনে হয় সৌরজগতে নেই, অর্থাৎ গ্যালাক্সির মধ্যে নেই। সৌরজগৎ তো দূরের কথা, সৌরজগৎটাই তো রয়েছে একটা গ্যালাক্সির মধ্যে, এই গ্যালাক্সির মধ্যে নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য থেকে কোটি কোটি অর্থাৎ 10 কোটি গুণ বেশি উজ্জ্বল এবং তাপ এমন নক্ষত্র আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। এবং বিজ্ঞানীরা ধারণা করেছেন যদি সূর্য কখনো তার পাশ দিয়ে অতিক্রম করে, প্রদক্ষিণ করে, তাহলে লক্ষ লক্ষ মাইল দূর থেকে এই অ্যাস্ট্রোনাটাসের প্রচন্ড তাপ এবং তেজস্বী ক্রিয়ায় সূর্য ভ্যানিশ হয়ে যাবে, বিগ ব্যাং হয়ে যাবে। এখনো মানুষ আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবতে হবে, তাহলে আল্লাহকে চেনা যাবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমরা আসতেছি যাচ্ছে যে আমাদের দায়িত্ব শেষ না। আল্লাহর কাছে অনেকে নামাজি আছে, সঠিকভাবে নামাজ আদায় করে রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়েও যখন আল্লাহর সামনে উপনীত হবে, তারপরও তারা থরথরায় কাঁপবে। তারা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে তারা একেবারে নত হয়ে একেবারে বিলীন হয়ে যাবে। অথচ আমরা মানুষ হয়ে আমরা আল্লাহকে চিনলাম না, আল্লাহর কোরআনকে চিনলাম না, ইসলামকে চিনলাম না, নবীর দেখানো পথ আমরা এখনো চিনলাম না। ভাই, আমাদের এখনো সময় আছে। আমরা দলমত নির্বিশেষে আমাদের সঠিক পথ ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? সঠিক পথ ধরতে রাজি আছি কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে না, আল কোরআনের আলো ঘরে এবং বাইরে জ্বালো। আল কোরআনের আলো শিক্ষা প্রতিষ্ঠানে জ্বালো। আল কোরআনের আলো পুরা সমাজটায় জ্বালো। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বললে চলবে না, আল কোরআনের আলো প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা সেক্টরে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একাকী রমণী নির্জন হেঁটে যাবে, কোন জন কটু কথা কবে না। বিশ্বনবীর
জামানায় কি কোনো নারী ধর্ষিত হয়েছে নাকি দেখেছেন আমার বন্ধুগণ? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম আকাশের মহাশূন্য, বিশাল মহাশূন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোটি কোটি নক্ষত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন অজানা লক্ষ্যর দিকে ছুটাচ্ছেন। তারা ইসলাম মেনে নিয়েছে, তারা কোরআন মেনে নিয়েছে। এরপরে এই প্রথম আকাশের মহাশূন্য যেখানে শেষ, সেখানে আল্লাহর প্রথম আসমান শুরু। কথা বলে এই প্রথম আসমানের নাম হচ্ছে রুকাইয়া, অর্থাৎ বাইতুল ইজ্জা নামে পরিচিত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানকে দুধের চেয়ে সাদা পদার্থ দ্বারা বানালেন। কথা বলেন, দুধের চেয়ে সাদা পদার্থ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রুকাইয়া নামক আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের চেয়ে সাদা পদার্থ দ্বারা নির্মাণ করলেন। সাইয়েদানা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আসমানে অবস্থান করছেন। কথা বলেন, সাইয়েদানা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে অবস্থান করছেন। এরপরে বিশাল মহাশূন্য, বিশাল মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, অর্থাৎ তারপরে দ্বিতীয় আসমান। আপনার কি জানতে ইচ্ছা হয় না যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রথম আসমান এবং দ্বিতীয় আসমান নির্মাণ করলেন, তাহলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত, ডিস্টেন্স কত, ডিস্টেন্স কত? আপনাদের জানতে ইচ্ছা হয় না? হয়, কারোর হয়? তাহলে একটু পে অ্যাটেনশন দ্যাট ইউ মে রিসিভ মার্সি। প্লিজ আমার দিকে একটু কান খাড়া করেন, আল্লাহ পাক আপনাদের উপর রহমত করবেন। যাবে তো ইনশাল্লাহ? অর্থাৎ সাহারা মরুভূমিতে আমার একজন বোন যদি তার নাকের ফুল ফেলে দেয়, আমার একজন যুবক ভাই যদি তার হাতের আংটিটি খুলে ফেলে দেয়, একটা সাহারা মরুভূমির তুলনায় একটা হাতের আংটি এবং নাকের ফুল যেমন অস্তিত্ব খুঁজে পায় না, যতটা নগণ্য, ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ততটাই বড়, ততটাই বিশাল। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় আসমানের নাম হচ্ছে ফায়তুম বা মাউন। এই ফায়তুম বা মাউন নামক আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহ দ্বারা বানালেন। কি দ্বারা? লৌহ দ্বারা বানালেন, এবং এর থেকে আলোক রশ্মি বাহির হয়। সাইয়েদানা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাইয়েদানা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানে অবস্থান করাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদানা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাইয়েদানা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বিতীয় আসমানে অবস্থান করছেন। কি জানতে ইচ্ছা হয় না? এরপরে তৃতীয় আসমান, তৃতীয় আসমানের নাম হচ্ছে মালাকুত বা হারিয়ুন। কি? দ্বিতীয় আসমানের নাম হচ্ছে মালাকুত বা হারিয়ুন। এই মালাকুত বা হারিয়ুন নামক আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামা ধারা নির্মাণ করলেন। কি ধারা? তামা ধারা। সাইয়েদানা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আসমানে অবস্থান করছেন। ইউসুফ আলাইহিস সালাম কোন আসমানে? তৃতীয় আসমানে। এরপরে জারিয়াহ নামক আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এরপরে চতুর্থ আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর নাম হচ্ছে জারিয়াহ। এই জারিয়াহ নামক আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে আধার সৃষ্টিকারী, এক ধরনের চোখের সামনে আধার সৃষ্টিকারী রৌপ্য দ্বারা বানালেন। কি দ্বারা? চোখের সামনে আধার সৃষ্টিকারী। সেটা কি? সেটা কি দুনিয়ার কোনো রৌপ্য নাকি? আল্লাহর আসমানি রৌপ্য আর দুনিয়ার রৌপ্য কি এক? অর্থাৎ চোখের সামনে আধার সৃষ্টিকারী রৌপ্য দ্বারা বানালেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জারিয়াহ নামক আসমানকে। এই জাহিরহ নামক আসমানকে আল্লাহ চোখের সামনে আধার সৃষ্টিকারী রৌপ্য দ্বারা বানালেন। সাইয়েদানা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চতুর্থ আসমানে অবস্থান করছেন। এরপর পঞ্চম আসমান, আল্লাহ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান আরো বড়, আরো বিশাল। এই কতটা বড় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ কোন মানুষ, কোন মুফাসসির কিরাম তারা গণনা করে শেষ করতে পারবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসমান, এক আসমান থেকে আরেক আসমান এতটাই বড়, এতটাই বিশাল। আল্লাহু আকবার। এই পঞ্চম আসমানের নাম হচ্ছে মুজাইনা বা মুসাহারাত। কি? পঞ্চম আসমানের নাম হচ্ছে মুজাইনা বা মুসাহারাত। এই মুজাইনা বা মুসাহারাত নামক আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত স্বর্ণ দ্বারা নির্মাণ করলেন। কি দ্বারা? লোহিত স্বর্ণ দ্বারা নির্মাণ করলেন। সাইয়েদানা হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আসমানে অবস্থান করছেন। কোন নবী? আসতে বলবে না। কোন নবী? সাইয়েদানা হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চম আসমানে অবস্থান করছেন। চিলে বলি সুবহানাল্লাহ। এরপরে ষষ্ঠ আসমানের নাম হচ্ছে খালিসা। এই খালিসা নামক আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত, মণিমুক্তা এবং পান্না দ্বারা নির্মাণ করলেন। কি দ্বারা?
এই মণিমুক্তা এবং পান্না দুনিয়ার কোনো মণিমুক্তা পান্না নাকি? অর্থাৎ এই মণিমুক্তা পান্না যদি কখনো দুনিয়ায় আনা হতো তাহলে সূর্যের আলো নিভে যেত, রাতের আধার কেটে যেত। সুবহানাল্লাহ। এরপরে সপ্তম আসমানের নাম হচ্ছে লাবিয়া বা দামিয়া। এই লাবিয়া বা দামিয়া নামক আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুত দ্বারা বানালেন। কি দ্বারা? আসতে বলবে না, কি দ্বারা? কথা বলেন, কি দ্বারা? ইয়াকুত দ্বারা বানালেন। সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সপ্তম আসমানে রয়েছেন। আল্লাহু আকবার। কে রয়েছেন? আল্লাহর খলিল সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে রয়েছেন। না সবার আসতে বলি না 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 পরে আমার এখনো আমার 25 মিনিট লাগবে। আমার 25 মিনিট আমি শেষ করে দিচ্ছি, আমার আলোচনা ঠিক শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এরপরে সপ্তম আসমানে আল্লাহর খলিল সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করছেন। কি অবস্থান করছেন? আপনারা কথা বলেন না কেন? কে সপ্তম আসমানে কি অবস্থান করছেন? সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে অবস্থান করছেন। এরপরে আল সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মানে হচ্ছে গাছ এবং মুনতাহা মানে বড়ই, এই বড়ই বৃক্ষ। তারপরে ফেরেশতাদের ইবাদতগাহ, যেখানে ফেরেশতারা তাওয়াফ করে, কাবা শরীফ, বাইতুল মামুর অবস্থিত। জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছিল, কি প্রশ্ন করা হয়েছিল? যে মুসলমানরা কাবার পূজা করে কেন? কিসের পূজা করে কেন? কাবার পূজা করে কেন? তখন জাকির নায়েক সুন্দরভাবে নিখুঁতভাবে একটা উত্তর দিয়েছিলেন। দেখেন, সে কিন্তু জেনারেল শিক্ষিত, আমাদের মতো মাদ্রাসায় পড়াশোনা করে নাই। কত সুন্দর উত্তর দিয়েছে, আমি একজন আলেম হয়ে জীবনও পারতাম না। জাকির নায়েক বলেছে কাবা শরীফ হচ্ছে মুসলমানদের কেবলা এবং একটা কেন্দ্রবিন্দু। অর্থাৎ বাইতুল মামুরকে যদি দুনিয়ার পরে ছেড়ে দেওয়া হয় তাহলে কাবা শরীফের উপরে পড়বে। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে বিশাল মহাশূন্য। এরপরে আল্লাহর ইল্লিন নামক স্থান, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রূহকে যেখানে রাখবেন, অবস্থান করাবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল আরশ অবস্থিত। অর্থাৎ আরশ কত বড়! অর্থাৎ 7 আসমান এবং জমিনকে যদি রাখা হয় তাহলে আল্লাহর আরশের সামনে একটা আংটির সমানও না। আল্লাহর আরশের সামনে একটা আংটির সমানও না। 7 আসমান জমিন। এরপরে আল্লাহর পরিচয়। মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে চায়, জানতে চায়, সৃষ্টি যদি স্রষ্টাকে জানতে চায়, চিনতে চায়, তাহলে তার পদ্ধতি হচ্ছে তার সৃষ্টিকে জানা। তার সৃষ্টির মাধ্যমেই তাকে জানা যাবে, তার সৃষ্টির মাধ্যমেই তাকে চেনা যাবে। রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে, এক কথায় সমস্ত অবস্থায় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। কাকে? আল্লাহর আকাশ এবং জমিনকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন এবং রাতের পরিবর্তন নিয়ে যারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে, আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতা নিয়ে যারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে, তারাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা। তারা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা। একজন সত্যানুসন্ধানী চোখের সামনে যখন নিখিল বিশ্বের অণু পরমাণু থেকে শুরু করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বিশাল আকাশ পর্যন্ত, গাছপালা,
তরুলতা, সাগর মহাসাগর, আকাশ জমিন এবং বৃক্ষরাজি, তরুলতা, পশু পক্ষী ইত্যাদি নিয়ে যখন চিন্তা ভাবনা করে গবেষণা করে, তখন একজন সত্যানুসন্ধানী তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে যে কথাটা বের হয়, সেই কথাটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ তার মুখ থেকে বের হয় সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি এগুলোকে খামাখা সৃষ্টি করেন নাই, বেকার সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টির পিছনে রয়েছে বিরাট বিরাট উদ্দেশ্য। কথা বলেন, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির পেছনে রয়েছে একটা বিশাল বিশাল উদ্দেশ্য। কিন্তু এখানে মানুষের সবচাইতে বড় ভ্রান্তি এই যে মানুষ যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা পাওয়ার, সমস্ত কিছু একমাত্র মালিক, সে আল্লাহকে বেমালুম ভুলে যায়। তারা প্রশংসা করে গাছের, তারা প্রশংসা করে নদীর, তারা প্রশংসা করে আসমানের তারকার, তারা প্রশংসা করে আসমান নিয়ে, তারা প্রশংসা করে চন্দ্র এবং সূর্য নিয়ে, চাঁদের সুন্দর জ্যোৎস্না নিয়ে তারা কবিতা লেখে, তারা নারীর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, নারীর চোখ নিয়ে, তারা নারীর কেশ নিয়ে তারা বিভিন্ন ধরনের কবিতা লেখে, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা কবিতা রচনা করে, সাহিত্য রচনা করে। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নিয়ামতকে আমাদের মাঝে দিলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা বেমালুম ভুলে যায়। কথা বলেন, বেমালুম ভুলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শেখাচ্ছেন, শুরুতেই শেখাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। আল্লাহ পাক সূরা ফাতিহার ভিতরে সমস্ত কিছু আল্লাহ নাজিল করে দিয়েছেন। পুরা কোরআনের সারমর্ম আছে সূরা বাকারা, এবং সূরা বাকারার সারমর্ম আছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার সারমর্ম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলতে সমস্ত কিছু বার নিচে যে নোক্তা, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের নোক্তার মতো, আল্লাহর কাছে নোক্তার মতো। এটা যিনি আমাকে শিক্ষা দিয়েছেন আমার উস্তাদ মনোয়ার হোসেন মাদানী, উনি এখন দুনিয়ার মাঝে বেঁচে নেই, এই খুলনা আলিয়ার। উনি আমাকে, আমি যখন ফজরের নামাজ পড়তাম তাহলে উনার পাশে আমি অনেক সময় ওনার জুতা বইতাম, আমি অজুর পানি এগোয় দিতাম, আমি হুজুরেরকে চা খাওয়াতাম, সকালবেলা আমরা হাঁটতাম, আমি এবং আমার উস্তাদ কারি আলহাজ সুলাইমান সাহেব, আমরা ওনার পিছনে, ওনার কি লাগতো আমরা হাঁটতাম ওনার সাথে। ইনি আমাকে শিক্ষা দিয়েছেন যে পুরা কোরআনের সারমর্ম হচ্ছে, আপনারা কিছু নেন ভাই, শোনেন, আমরা মানুষ ছোট, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ছোট ছোট বর্ষি দিয়ে আল্লাহ বড় বড় মাছ বাঁধায়। কোরআনের কোনো কথাকে আপনারা ছোট মনে করবেন না। আমি যে বর্ণনা দিয়েছি এই পর্যন্ত কোনো কেউ এরকম সুন্দরভাবে দিতে পারে নাই। আপনি খুলে দেখেন, আমি যেভাবে আপনাদের মাঝে বর্ণনা দিয়েছি, আমি নিজেকে বড় কিছু মনে করব না ভাই, নিজেকে খুবই ছোট মনে করি, নগণ্য মনে করি, কিন্তু যতটুকু দিচ্ছি আপনারা নেন। পুরা কোরআনের সারমর্ম সূরা বাকারা, সূরা বাকারার সারমর্ম সূরা ফাতিহা,
সূরা ফাতিহার সার মারবা বিসমিল্লাহির রহমানির রহিম এবং বিসমিল্লাহির রহমানির রহিমের এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের বার নিচে নুক্তা স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে কি? আল্লাহ হচ্ছে ইসমে জাত। আল্লাহ কি? আল্লাহ পাক হচ্ছে, আল্লাহর নামটা হচ্ছে ইসমে জাত। পৃথিবীর কোন ধরনের অনুবাদ দিয়ে আল্লাহ শব্দের ব্যাখ্যা বোঝানো যাবে না। যেমন আল্লাহকে যদি আপনারা রহমান বলেন, রহিম বলেন, খালিক বলেন, তাহলে আল্লাহ শব্দের ব্যাখ্যা বোঝানো যাবে না, হক আদায় হবে না। আল্লাহর যে 99টা সিফাত রয়েছে, কয়টা সিফাত? 99টা সিফাত রয়েছে। এই 99টা সিফাতে যা রয়েছে, এক আল্লাহ, আলিফ লাম লাম হা, এই 4টা হরফের মধ্যে এটা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে সমস্ত হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর বিভিন্ন ধর্মের অনুসারীরা, বিভিন্ন ধর্মের যারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে, কেউ বা ডাকে ভগবান, কেউ বা ডাকে ঈশ্বর, কেউ বা ডাকে পরমেশ্বর, কেউ বা ডাকে বিধাতা, কেউ বা ডাকে গড। ডাকে কি ডাকে না? এর প্রত্যেকটা শব্দকে আপনি দ্বিবচন বা বহুবচন পাবেন। বহুবচনে অন্য শব্দ আসবে, বিপরীত শব্দে অন্য শব্দ আসবে, স্ত্রীলিঙ্গ হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে এমন একটা ইসমে জাত, আল্লাহ হচ্ছে এমন একটা ইসমে জাত যার কখনো স্ত্রীলিঙ্গ হয় না, দ্বিবচন এবং বহুবচনে বচন হয় না। একমাত্র আল্লাহ দিয়েই আল্লাহকে বোঝানো যায়। কথা বলেন ঠিক কিনা? যেমন আপনি যদি ভগবান বলেন, ভগবান বলে তার স্ত্রীলিঙ্গ ভগবতী। আপনি যদি ঈশ্বর বলেন তাহলে ঈশ্বরী। আপনি যদি পরমেশ্বর বলেন, পরমেশ্বরী। আপনি যদি বিধাতা বলেন, বিধাত্রী। আপনি যদি গড বলেন তাহলে গডেস। আছে 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 কিনা? আছে কিনা? কিন্তু আল্লাহ হচ্ছে এমন একটা শব্দ যে শব্দের কখনো দ্বিবচন বা বহুবচন হয় না, স্ত্রীলিঙ্গ হয় না। প্রত্যেকটা আল্লাহর হরফ দিয়ে আল্লাহকে আলাদা আলাদাভাবে বোঝানো যায়। রব্বুল আলামিন বললেন, আচ্ছা ঠিক আছে, আমার শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, গোলাম, আমি হচ্ছে সেই সত্তা যার কোনো, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, যার যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, যার কোনো শরীক নাই, যার কোনো অংশীদার নাই, যার কোনো আহার নিদ্রার প্রয়োজন হয় না, যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আসতে বলবেন না, সবাই বলেন আল্লাহ। সকলে বলি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ। সকলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ। আলহামদুলিল্লাহ। মা যদি তার সন্তান যদি তার মাকে মা বলে ডাক দেয় তাহলে মা খুশি হন না? ঠিক তেমনি বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ আর বসে থাকতে পারে না, আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি রাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে, বেশি বেশি। যে সত্তা কবরে, হাসরে, মিজানে সর্ব অবস্থায় আমাদের বাঁচাইতে পারবে তার ইবাদত করতে হবে। যে আমাদের বাঁচাইতে পারে না তার ইবাদত আমরা করব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইবাদত মাথা নত হবে তার সামনে, যিনি আমাদের দিতে পারেন, আমাদের নিতেও পারেন। এরপরে থাকলো লিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের একমাত্র সার্বভৌমত্ব, একচ্ছত্র ক্ষমতার মালিক কে? তিনি আল্লাহ। এরপরে থাকলো লাহু। এই লাহু দিয়েও আল্লাহকে বোঝানো যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাহু মাকালিদুস
السماوات والأرض লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রিজিকের চাবিকাঠি যার হাতে, তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ। তিনি কে? আল্লাহ। এরপরে থাকলো হু। এই হু দিয়েও আল্লাহকে বোঝানো যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল العزيز الجبار المتكبر. الله أكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আল্লাহ পাক হচ্ছেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, যিনি আলিমুল গায়ব, অদৃশ্যের ক্ষমতা, সমস্ত কিছু যিনি জানেন, তিনি হচ্ছে আমার আপনার আল্লাহ। মুশরিকেরা যখন প্রশ্ন করেছিল, মক্কার কাফেরেরা যখন রাসূলকে প্রশ্ন করেছিল, আমি শেষ করে দিচ্ছি, 1 মিনিটই শেষ হয়ে যাচ্ছে আমার, ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ। মক্কার কাফেরেরা যখন আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করেছিল, প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ, তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহর সন্তানের নাম কি? তার পিতার নাম কি? আমাদের পিতার নাম রয়েছে, আমাদের দেবদেবতা বিভিন্ন পাথর দিয়ে তৈরি, কেউ বা কাঠের তৈরি, কেউ বা সোনা দিয়ে তৈরি, কিন্তু তোমার আল্লাহ কিসের তৈরি? তখন আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন। তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রুহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের উপরে আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহুল আমিন বলা হতো তাকে, একটা পবিত্র আত্মা। আসমান থেকে দুনিয়ার পরে 2 ঝাপটায় চলে আসতো। এত বড় ফেরেশতাকে আল্লাহ বললেন, ফেরেশতা বললেন, হে নবী, আপনি রাগান্বিত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহকে প্রশ্ন করছে, তারা আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেছে, এর জবাব দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক কিনা? আমার আল্লাহ দেখেন না? আপনি তাই মনে করেন? তোমরা যারা মানুষের উপরে জুলুম করছো, নির্যাতন করছো, তোমরা ভাবছো যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না? অবশ্যই দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জব্বার এবং কাহ্হার নাম ধারণ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। দুনিয়ার জিন্দেগির শেষ আছে, কিন্তু আল্লাহ একবার যদি মউতের কোলে শুয়ে পড়ো, তাহলে যে জিন্দেগির আর কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আপনারা একটু শান্ত হন। আমি আপনাদের প্রতি অনেক খুশি, কিন্তু হুজুরকে নিয়ে আসেন, আমার আলোচনা শেষ। এখন হুজুর আসুক। এখন আমার ভাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা ইখলাস নাজিল করলেন। কোন সূরা? আল্লাহর জবাব আল্লাহ নিজেই দিয়ে দিলেন। সকলে আমার সাথে পড়বেন তো ইনশাআল্লাহ, লস নেই। পড়বেন? আচ্ছা পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহিস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে যত জায়গায় প্রশ্ন করেন, সমস্ত জায়গায় কুল বলে প্রশ্ন করেছেন। কি বলে? কুল, হে নবী আপনি বলুন। এখানে আল্লাহ বলেছেন, হে নবী তারা আপনাকে যে প্রশ্ন করেছে, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অদ্বিতীয় খোদা, তার কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, আবার কারোর হাতে জন্মগ্রহণ করেন নাই। কথা বলেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ পৃথিবীর কেউ হতে পারে না, তার সামনে দাঁড়ানোর মতো কেউ নেই। আজকে কথা স্পিয়া, মানে নিজের মুখের জবান, আমরা আল্লাহর সামনে যেন বিয়াদবি না হয়ে যায়। আমাকে 3টা প্রশ্ন করেছিল। যাই হোক, যে মসজিদে যে বাচ্চারা, সেই মসজিদ সম্পর্কে আমাকে বলছিল এই কথা 3টা বলবেন। আমি হুজুরকে নিয়ে আসেন, আমার শেষ হয়ে গেছে। আমাকে প্রশ্ন করছিল যে আপনি এই 3টা কথাই কাইন্ডলি বলবেন। একটা হচ্ছে মসজিদের চেয়ার নিয়ে বসে নামাজ পড়তে পারবে কিনা। ভাই, কাবা শরীফে, মক্কা শরীফে কিন্তু চেয়ার নেই, আছে? আল্লাহ বলছে যে তুমি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো তাহলে বসে নামাজ পড়ো, তুমি যদি বসে নামাজ না পড়তে না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো। তাও কিন্তু আল্লাহর সামনে বিয়াদবি করা যাবে না। আপনি মসজিদে সারা পথ আপনি হেঁটে আসেন, মসজিদে এসে চেয়ার নিয়ে নামাজ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদত, কিছু কিছু মানুষের ইবাদতকে আল্লাহ থুতুন নাই তার মুখের উপরে নিক্ষেপ করবেন। আপনি মসজিদে আল্লাহর রাস্তায় চেয়ার নিয়ে নামাজ পড়বেন না, এটা অনুরোধ ভাই, মাকরু হয়ে যায়। তারপরে হচ্ছে মসজিদে ছোট বাচ্চারা নামাজ পড়তে পারবে কিনা। অনেক মসজিদে দেখা যাচ্ছে মুরব্বীরা তারা ছোট বাচ্চাদেরকে বিভিন্ন গালিগালাজ করে তাড়িয়ে দেয়। না, এটা করবেন না। একটা শিশুর সামাজিকীকরণ ঘটে সর্বপ্রথম। সামাজিকীকরণ চেনেন আপনারা? বলেন, সামাজিকীকরণ কাকে বলে চেনেন? একটা শিশুর শিক্ষানবিশ ঘটে সর্বপ্রথম তার পিতামাতার কাছ থেকে, তারপরে তার নেক্সট ডোর নেইবার, তারপরে সুডুন্ডিক সিচুয়েশনে আশপাশের খেলার সাথীর সাথে উস্তাদের কাছ থেকে শেখে। কিন্তু শিশুকে আপনি যদি মসজিদে না নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন, শিশুকে যদি আপনি মসজিদে না নিয়ে আসেন তাহলে ওই বাচ্চা তো শিখবে না। অর্থাৎ এই দেখেন, আল্লাহ নবী যখন নামাজ পড়তেন তখন হাসান এবং হোসেন কিন্তু পিঠে ঘোড়ার সোয়ারও হতো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কি এটা দেখেন না? নবীর সাথে যেটাই বিয়াদবি করেছে, আল্লাহর সাথে বিয়াদবি করেছে, সাথে সাথে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছে। কিন্তু আল্লাহ নবীর ঘাড়ের উপরে উঠে একেবারে আল্লাহ নবীর মাথায় গরুর খেলনা করতেছে, আল্লাহ নবীকে ঘোড়া বানাচ্ছে। তা আল্লাহ কি এটা দেখে না? এটা আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে। ছোট বাচ্চারা হচ্ছে মাসুম, তারা কোরআনের মতো। এই জন্য ছোট বাচ্চাদের সাথে এই ধরনের কোনো খারাপ ব্যবহার করবেন না আপনারা। আপনাদের কাছ থেকেই তো তারা শিখবে। বাচ্চারা যেন মসজিদে নামাজ পড়তে পারে, বাচ্চাদের সুযোগ করে দেবেন, তাদেরকে উৎসাহ ইন্সপায়ার করবেন। পারবেন না ইনশাল্লাহ? আজ থেকে ছোট বাচ্চাদেরকে গালি দেবেন না। কারা কারা হাত তোলেন তো? 2 হাত। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। নামান। আমাদের বাচ্চাদেরকে ইসলাম শেখাতে হবে, দ্বীনি ইলম শেখাতে হবে। হোক সে জজ, হোক সে ব্যারিস্টার, হোক সে অনেক বড় অফিসার, কিন্তু তাকে আগে ইসলাম শেখাতে হবে। তাহলে তার দ্বারা কখনোই কি খারাপ কিছু আশা করা যাবে না। তৃতীয়টা প্রশ্ন হচ্ছে যুব সমাজের অবক্ষয়। যুব সমাজ কিভাবে অবক্ষয় হচ্ছে? কিছুদিন আগে আমি দেখলাম এক যুবক, সে তার পিতা
অর্থাৎ সে মাদকের জন্য তার পিতামাতাকে হত্যা করবে এরকম একটা পরিকল্পনা করছিল। তার বাবার নাম হচ্ছে রশিদ খুব সম্ভবত। এখন তার পিতা যখন প্রশ্ন করছিল তখন বলছিল আগামী সকালে যদি আমাকে টাকা না দাও তাহলে তোমাদেরকে মেরে ফেলবো। তখন পিতা করছে কি, ও তো নেশাগ্রস্ত অবস্থায় ঘুমাইছে, বাবা করছে কি পাশের ঘর থেকে কুড়াল নিয়ে সন্তান ওই ঘুমের অবস্থায় সন্তানকে কুপায়ে মেরে ফেলাইছে। যে সন্তান এরকম করছিল, নিয়ে আসেন আমার শেষ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসতেছে না, যারা আছে আলহামদুলিল্লাহ, আমি এতে অনেক খুশি, অনেক মানুষ হয়েছে, আমি এতে অনেক খুশি। শোনেন, দেখেন কি হয়েছে, এই যুবকরা শোনেন অনেক কিছু পাবেন, কিন্তু পুলিশকারী মহিবুল্লাহ পুলিশ বক্তা কিন্তু পাবেন না। সারা বিশ্বে আপনি কয়জন পুলিশ বক্তা পাবেন? আল্লাহ তো আপনাদের জন্য, আপনাদের সাতক্ষীরার জন্য নিয়ামত, আমার জন্য তো দোয়া করা উচিত। কারণ আল্লাহ কি কোয়ালিটির অভাব দিছে? আপনাদেরকে কত কিছু শোনালাম, আলোচনা শোনাইছি, কোরআন তেলাওয়াত শোনাইছি। আমি কালেকশন পোশাক পরে কালেকশন পরি না বাবা, ইসলামিক নাশিদ পরিবেশন করে শোনাইছি। আমি যতটুকু পরিমাণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে শুনিয়েছি, আপনাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছি। এখন আজানের জন্য অপেক্ষায় আছেন আপনারা, নিচে আমার দুলাভাই বসে আছে আলহামদুলিল্লাহ। তা এখন শোনেন, তা যুব সমাজ ওই রাতের বেলায় একটা পিতা ঘুমিয়ে আছে, শিশুর পিতা সব শিশুরই অন্তরে, তা একটা বাচ্চাকে, নিজের কলিজার টুকরা বাচ্চাকে বাবা কুপায়ে হত্যা করছে, তাহলে বাবা কত কষ্টে হত্যা করছে। কারণ যে যুবক মাদক সেবন করে সে মাকে চেনে না, বাবাকে চেনে না, স্ত্রীকে চেনে না, কাউকে চেনে না। আমি এখানে তামাশা এবং প্রেমের গল্প করার জন্য আপনাদের মাঝে আসিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে নবী আপনার উপরে যতটুকু নিয়ামত দান করছি আপনি ছড়ায় দেন, এটা গোপন রাখবেন না। কোরআনের কোনো কিছু গোপন রাখা যাবে না আমার বন্ধুগণ। এই জন্য যুব সমাজকে সর্বপ্রথম নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে, পিতা মাতার কথা শুনতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে। প্রত্যেকটা যুবক তাদের মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক থেকে দূরে থাকতে আজ থেকে মাদক আমরা সেবন করব না। কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ বিশেষ করে এই সাতক্ষীরার, পুরাতন সাতক্ষীরার যুবকরা মাদক সেবন করবে না। আল্লাহর কাছে ওয়াদা করলেন, ওয়া ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খান। মুনাফিকের আলামত কিন্তু তিনটা আপনার বুঝতে হবে। আপনি আল্লাহর কাছে ওয়াদা করলেন, এই ওয়াদা যদি খেলাফ করেন তাহলে কিন্তু আমি মুনাফিক হয়ে যাবেন। এই জন্য দেখেন, আমার সামনে বিয়াদবি করলে কোনো সমস্যা নাই, আল্লাহর সাথে বিয়াদবি করলে কিন্তু জীবন এহকাল পরকাল সব শেষ। দুনিয়া তো মজা লেলো, দুনিয়া তো মারি হয়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এখন বিশেষ করে হুজুর আসছে, হ্যাঁ ও আজান দেব। আচ্ছা ভিতরে আসুন তো। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো,
একদিন তোমারি নাম মসজিদে হবে আলান। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতা, ঠিক না? হতে যদি পারো নবীজির আশিক, ফুলসিরাতে পার হবে তুমি ঠিক। তৈরি থেকো, তৈরি রেখো, কোরআনে জীবন বিধান। একদিন তোমারি নাম মসজিদে হবে আলান, ঠিক না? নামে সমন জারি হলে করবে আটক। পুলিশ যদি কারোর নামে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে, যদি সমন জারি করে, তাহলে সে দুনিয়ার পরে থাকতে পারবে? তাকে দুনিয়ার পরে থাকবে, কারাগারে থাকতে হবে, ঘরের মধ্যে থাকতে পারবে না। কিন্তু মালাকুল মউত, আল্লাহ পাক যদি মালাকুল মউত নামক দারোগা ধারা যদি কারোর নামে সমন জারি করে দেয়, বন্ধু, আপনি দুনিয়ার একটা দানাও, এক ফোঁটা পানিও স্পর্শ করতে পারবেন না, খোদার কসম করে বলি। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধু হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেখে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো, জান্নাতি হওয়ার সপন। একদিন তোমারি নাম মসজিদে হবে আলান, ঠিক না? একদিন তোমারি নাম মসজিদে হবে আলান। মার খাওয়া হবে না, মার হওয়া হবে না। হুজুর আসবে না, আমার আজানের অপেক্ষায়। আচ্ছা, এই বাইরের লোকগুলা ভিতরে বসলে আজান দিব। আসেন, ভিতরে আসেন। আপনারা রাস্তায় মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন। আপনারা আলেম হয়ে, জাননেওয়ালা লোক হয়ে কেন এই কাজটা করছেন? আপনারা তো গুনাহ করছেন। মানুষের চলাচলে যদি কষ্ট পায়, তাহলে এর জন্য দায়ী থাকবেন আপনারা। আপনারা ভিতরে কত সুন্দর একটা পরিবেশের আয়োজন করছেন, ভিতরে বসেন। প্রবলেম কি? না এই হাদিসটাও বলে দেওয়া লাগবে যে রাস্তাঘাটে চলাচলে বিঘ্ন ঘটাইলে, মানুষ কষ্ট পেলে তার বিধান কি না বলে দেওয়া লাগবে? গজল গাইতে থাকেন হুজুর, একটু দাদান দেবেন। গজল গাইতে থাকবো? আচ্ছা ঠিক আছে, কারি সাহেব আসবে, তারপরে আজান দেবো, ওনার না বসা পর্যন্ত। আজান দিতে লাগবে আমার 1 মিনিট। তুমি কে শোন নয় কান্না, ও গো আরশের মালিক আল্লাহ, তুমি কে শোনো নয় কান্না, রহম করো তুমি, রহম করো, ঠেলে দাও তোমারই করুণা। আমাদের উপর আল্লাহর রহমত দরকার আছে না নাই? আছে না নাই? একদিন মাটির ভিতরে হবে ঘরে। কি কি
মন আমার কেমনে বন্ধ 10 তলা দালান ঘর, ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধনাধামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? রূপেরি গো দেহ তোমার চর্মচর, গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, ঠিক না? দেহ তোমার চর্মচর, গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, ঠিক না? রূপেরি গৌরবে সাজিয়া সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক, ঠিক না? যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে তুমি পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থান রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? আলহামদুলিল্লাহ। হুজুর আসবে না? আসুন, আযান দিলেই আমি আসবো, তারপরে দিন দিতে উনি বলছে আযান দিলে আসবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। কারি সাইদুল ইসলাম সাহেবের আগমন, কারি সাইদুল ইসলাম সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের মাঝে চলে এসেছেন।